মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম, যেখানে ঘাসের নিচে চাপা পড়ে আছে ৭০-এর ব্রাজিলীয় জাদু আর ৮৬-র হ্যান্ড অব গডের রোমাঞ্চ, ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে হ্যাট্রিক বিশ্বকাপ সাক্ষী হতে যাওয়া এই আজতেকা স্টেডিয়াম নতুনভাবে সেজেছে রাজকীয় সাজে। ২০২৬ বিশ্বকাপ ঘিরে নতুনভাবে সংস্কার করে উন্মুক্ত করা হয়েছে হিস্ট্রিক্যাল এই ভেন্যু, কিন্তু গোড়ায় এই যে গলদ। আজ থেকে স্টেডিয়াম নতুনভাবে উন্মুক্ত করা হলো মেক্সিকো বনাম পর্তুগালের ম্যাচ দিয়ে, কিন্তু সেই ম্যাচ মাঠে গড়ানোর আগেই ঘটল এক বিপদ। স্টেডিয়ামের সংস্কারকৃত গ্যালারি যখন উন্মোচন করা হচ্ছিল, ঠিক তখনই ছন্দপতন। রেনোভেটেড স্টেডিয়ামে প্রাণ হারিয়েছেন এক ফুটবল ভক্ত। উপর থেকে নিচের দিকে বক্স সিটে যাওয়ার দুঃসাহস দেখান ওই ব্যক্তি। সে সময় লাফ দিলে সেখান থেকে পড়ে মৃত্যু হয় তার। উৎসবের রঙে রাঙার আগেই বিষাদের কালো ছায়া নেমে আসে সেখানে। স্থানীয় প্রশাসন জানায়, ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে মারা যাওয়া ওই ব্যক্তি ছিলেন মাদকাসক্ত। এই ঘটনার পর আবারও আজতেকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। এর আগে ফেব্রুয়ারিতে মেক্সিকোর সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক চক্রের প্রধান নিহত হওয়ার পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনাটি ঘটে ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর গুয়াদালাজারার কাছাকাছি একটি স্থানে। মাদক চক্রের সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সহিংসতা ছড়িয়ে পড়ার পর ফুটবল প্রতিযোগিতাও সাময়িকভাবে বন্ধ ছিল সেখানকার ঘরোয়া লিগের। একইভাবে শঙ্কা তৈরি হয় পর্তুগাল মেক্সিকোর ম্যাচ নিয়ে। শেষ পর্যন্ত ম্যাচ মাঠে গড়ালেও এবার বিশ্বকাপের ম্যাচ নিয়ে শঙ্কার কালো মেঘ। নিরাপত্তা ব্যবস্থা ভালো হলে কিভাবে একজন ব্যক্তি লাফিয়ে পড়ে মারা যান? মেক্সিকোর নিরাপত্তা ঝুঁকি এখন ফিফার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একদিকে ১১ জুনের রঙিন হাতছানি, অন্যদিকে গ্যালারিতে পড়া রক্তের দাগ। বিশ্বকাপ যে কেবল ফুটবলের লড়াই নয়, বরং মেক্সিকো নিরাপত্তার এক কঠিন অগ্নিপরীক্ষা হতে যাচ্ছে। যদিও মৃত্যুর সংবাদে ফুটবল বিশ্বে শোকের ছায়া থাকলেও মেক্সিকো সরকার আশ্বস্ত করেছে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। ৭১